আসসালামু আলাইকুম। ঝর্ণাস জয়ফুল জার্নিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। আমরা তো প্রতিদিন আমাদের গোছানো রেডি করা জিনিসগুলো দেখাই। আজকে দেখেন আমার রান্নাঘরে কী অবস্থা। এগুলো পরিষ্কার টরিষ্কার না করে কি আর রান্না করতে যাওয়া যায় বলেন? এলোমেলো রান্নাঘরে রান্না করতে একটুও মজা লাগে না। আর বাসায় যখন গেস্ট আসে রাতে আর কোনো কাজই করতে ইচ্ছা করে না, তাদেরকে খাওয়ায় দেয়, তাদের সাথে গল্প করতে করতেই রাত কেটে যায়। তাই রাতে কিছু না করে ঘুমিয়ে গিয়েছিলাম। এখন তো আমার অবস্থা খুব খারাপ, সকালে বেশি চাপ পড়ে গেল। রাতে যদি এগুলো করে রাখতাম তাহলে সকালে এত চাপ পড়তো না। এই তো থালা বাসনগুলো ধোয়াটা শেষ করে বেসিনটা একটু পরিষ্কার করে এখন আমি রান্নার কাজে চলে যাব। আজকে রান্না করব, যেহেতু বাসায় মেহমান আছে, একটু গরু রান্না করব। আর রাতে ডাল ভর্তা, কয়েক রকমের ভর্তা ছিল, ভাজি ছিল, ওগুলোই আছে। অনেকগুলো করে রয়ে গেছে, শুধু শুধু আর বেশি কিছু রান্না করব না, এখন শুধু এই গরুটাই রান্না করব। না না না, আবার চিন্তা করেন না যে মেহমান কি বলবে বা মেহমানকে বাসি খাওয়াবো, এটা কেমন কেমন কথা। তারাই বলেছে যে আর কিছু করতে হবে না, অনেক কিছু রয়ে গেছে, রাতে ঠিকমতো খেতে পারিনি। রাতে তো ভর্তা অনেকে খেতে পারে না, ভর্তাগুলো আজকে সারাদিন খেয়ে আমরা শেষ করে দিয়ে যাব। বাসায় মেহমান থাকলে একটু কাজের চাপ বেশি থাকে, কিন্তু আজকে আমার একদমই উল্টা হয়ে গেছে। আজকে শুধু এই গরুটাই রান্না করবো, কারণ কালকে যেহেতু রাতের অনেক কিছু ছিল। আর সকালে কি হয়েছে জানেন? সকালে আমার হাজবেন্ড বলতেছে চলো বাহির থেকে খেয়ে আসি, তাহলে আর ঘরে রান্না বাড়া ঝামেলা করতে হবে না। তো চলে গেলাম সকাল সকাল নাস্তা করতে। নাস্তা টাস্তা করে এসে যে আমি আমার কাজগুলো শুরু করেছি, এর জন্য আমার কাজ একটু দেরি হয়ে গেছে। তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি আজকে অনেকটাই কাজ থেকে ফ্রি হয়ে গেলাম। একটু কাজ কম থাকলে সবারই ভালো লাগে, তাহলে একটু নিজেকে সময় দেওয়া যায়, নিজেকেও মাঝে মাঝে সময় দিতে হয়। এই তো সকালে যে নাস্তা করে আসলাম, একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। তারপর ওখান থেকে আসার সময় যে শুক্রবার শনিবার 2 দিনই আমাদের এইখানে বাহির থেকে এই যে মিলভিটার গাড়ি আসে, তারপরে সবজির গাড়ি আসে। ওখান থেকে আমার মেয়ে মিলভিটার দুধ নিয়েছে আর হচ্ছে পাউরুটি নিয়েছে। আমার মেয়ের আবার পাউরুটি অনেক পছন্দ, বলছে আমি দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাবো। এই তো ওর জন্য এখন এই যে দুধ জাল দিতে হবে। আর এই যে এই সুন্দরীর এমন সমস্যা, এই সুন্দরী থেকে একটু যদি চোখ ফিরানো যায় সুন্দরী রাগ করে পড়ে যায়। সে আজকে আমার সাথে রাগ করে ফুলে ব্লাস্ট হয়ে এখন অর্ধেক হয়ে গেছে, দেখেন কতটুকু আছে এখানে। তো যাই হোক, মেয়েকে এখন এটা খেতে দিব, এটার সাথে পাউরুটিও দিব। খেতে দিয়ে ও আরেকটা কথা, এই যে সর টেনে দিচ্ছি, আমার মেয়ে এই সরের জন্যই দুধটা পছন্দ করে। এই তো এখন আমার মেয়েকে খাবার দিয়ে শান্ত করে এখন আমি আমার কাজ শুরু করে দিব। এই তো রান্নার পাশাপাশি আমি একটু রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলছি, কারণ একসাথে করে ফেললে আর রান্নাঘরে বারবার ঢুকতে হয় না। আচ্ছা, গরুর গোশতে আলু কে কে পছন্দ করেন? অনেকেই গরুর গোশতে আলু দিলে বলে যে ভালো লাগে না, স্বাদ নাকি নষ্ট হয়ে যায়। আমার কাছে তো মনে হয় আলু দিলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ এই আলুটা খেতে যে কি মজা, এটা তো বলে বোঝানো যাবে না, তাই না? কে কে পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, আজকে কিন্তু আমার কাজ অনেকটাই কম ছিল। দেখা যাচ্ছে অনেক কাজ, কিন্তু আজকে অনেকটাই কম ছিল। আজকে নিজেকে একটু সময় দিয়েছি। মাঝে মধ্যে এরকম ফ্রি হলে ভালোই লাগে, কারণ ছেলেরা যখন চাকরি করে শুক্রবারে বাসায় থাকে তাদের নাকি অনেক শান্তি লাগে। আমাদেরও যখন কাজকাম কম থাকে, আমাদের মনে হয় যে ছুটি, তখন আমাদেরও অনেক ভালো লাগে, তাই না? এই যা বক বক করতে করতে 3টা বেজে গেল, কখন খাবো? এই তো এখনই রেডি টেডি করে খেয়ে নিব। কাঁচামরিচের দাম যা বেড়েছে, তো অল্প অল্প খেতে হবে। আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, আল্লাহ হাফিজ।